এই তুমি ভিডিও চালু করে দিয়েছো? তো কি করব? দেখতে পাচ্ছ না আমার এখন সাজা কমপ্লিট হয়নি। আমি ভাবলাম তুমি রেডি হয়ে গেছো, তোমাকে তো তুমি রেডি না হলেও তো চুল না পড়ো তোমাকে সেক্সি লাগে গো। চুল না পড়ে সেক্সি কি আর বলবো তোমাকে, কেন তোমাকে এমনিতেই সুন্দর লাগে গো, পুরো সিলি করে। সত্যি গো, আমি ওই জন্য তো তোমার প্রেমে পড়ে গেছি। কেমন লাগছে? উফ, নাইস লুক, নাইস। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার লাইভ। তো লাইভে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে চলে এসেছি তোমাদের প্রিয় জুলি বৌদি আমার জুয়েলারি কালেকশন নিয়ে। আর ড্রেস আপটা কেমন লাগছে গো? উফ, জাস্ট সেরা। দাঁড়াও, লাইভটা চালু হয়েছে? হ্যাঁ, চালু হয়েছে। এই সবে মাত্র 36 জন জয়েন করেছে। আচ্ছা, তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জুয়েলারি কালেকশন। আমার যেসব জুয়েলারি আমি বাড়িতে পরি এবং কোথাও ঘুরতে গেলে পরি, সেগুলো তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করব। এবং ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। চলো শুরু করা যাক। চলো। আর আমার লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। হ্যাঁ, একদম। এই ঠিকঠাক আছে তো সবকিছু? উফ, তোমাকে তো পুরো নায়িকার মতো লাগে গো। তুমি ভুলভাল কি যে বলো। তো বন্ধুরা চলো, এই দেখো বন্ধুরা, এই জুয়েলারিটা হচ্ছে আমাকে একজন গিফট করেছিল, আমার প্রথম বয়ফ্রেন্ড জাপান থেকে। জাপান থেকে গিফট করেছিল? দেখতে পাচ্ছ কেমন লাগছে? ও যা কারুকার্য করা, কাজটা দেখো, ঠিক আছে, কত সুন্দর। তো তো এই জুয়েলারিটা তখন প্রায় 1.5 কোটি টাকার মতন দাম। জাপানের থেকে আমার প্রথম বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। জাপানের বয়ফ্রেন্ড গিফট করেছিল? তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চায়নার একটা বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। চায়নার থেকে? উফ, কাজটা যে অন্যরকম। কিন্তু চায়না থেকে আমার দ্বিতীয় বয়ফ্রেন্ড কিন্তু এটা আমাকে গিফট করেছিল। এইটা আনুমানিক তখনকার সময়ে বাজার মূল্য কেমন? বাজার মূল্য 70-80 লাখ টাকার মতন দাম পড়েছিল, বুঝলে? আর এইটা হচ্ছে একটা আমার ইন্ডিয়ার বয়ফ্রেন্ড, ইন্ডিয়ান বয়ফ্রেন্ড, সে আমাকে গিফট করেছিল। এইটা বেশি দাম না, এটা মাত্র 70 না 80 টাকা দাম। 70-80 টাকা দাম? আরে তখন প্রথম আর কি ইন্ডিয়ায় এসছি, তখন অত বুঝি না। 3 নাম্বার বয়ফ্রেন্ড, আমি বুঝলাম 70 টাকা মানে বিশাল ব্যাপার, মানে কম খরচে। কম খরচে আর কি বলবো, কম খরচে ফুল যাচ্ছে নাকি? এটা হচ্ছে আমার 4 নাম্বার নেকলেস। 4 নাম্বার বয়ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছিল। 4 নম্বর? এটা কিন্তু অসাধারণ লাগছে। দেখছো না, একবার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, তখন আমাকে এটা গিফট করেছিল। এটা বেশি দাম না, এটার দাম হচ্ছে মনে হয় 1.5 লাখ টাকা দাম পড়বে আনুমানিক। 4 নম্বর বয়ফ্রেন্ড। এইটা কোথা থেকে? এইটা তো বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, বুঝলে? বাংলাদেশে তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, ওভারঅল ইন্টারন্যাশনাল জুলি বৌদি। কি বলবো, তুমি তো জানো না। আর এইটা হচ্ছে আমার ইন্ডিয়ায় একটা বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে মুম্বাই থেকে। ডায়মন্ডের নেকলেস আমাকে এটা গিফট করেছিল। কেমন লাগছে গো? ও হেভি লাগছে গো। ভালো লাগছে? দেখো ডায়মন্ডটা দেখো, দেখতে পাচ্ছ? একদম। এইটা তখন আনুমানিক 5.5 কোটি টাকার মতন পড়েছিল। 5.5 কোটি? 5.5 কোটি টাকা। এই বয়ফ্রেন্ডটা বিশাল বড় লোক ছিল, পুরো ডায়মন্ড দে না? বিশাল বড় লোক ছিল না? 6-7 খানা গাড়ি ছিল। তা ডিভোর্স হয়ে গেল নাকি না ব্রেকআপ? আমি, তোমার কি মনে হয় আমি এক জায়গায় টিকে থাকা মানুষ? তোমার মনে হয়? বলো না না না। আর এইটা হচ্ছে শেষ। এটা আমি তোমার জুয়েলারি কালেকশন। এইটা আমাকে দিয়েছিল, আমার সামনে ভাতার বসে রয়েছে, এই ভাতার দিয়েছিল যে ভিডিও করে দিচ্ছে, বুঝলে? ও আমি তাহলে কত নম্বর ছিলাম? আমি তো জানতামই না। 7 নাম্বার। ও আমি 7 নম্বরে ছিলাম? দেখো ও ভাই, আমার কত কপাল ভালো ভালো, 7 নম্বরে আমি চলে এসেছি। এটা দেখাও তুমি। উফ, যা লাগছে। কেমন লাগছে গো? উফ, এইটা আমাকে কিভাবে গিফট করেছিল বলো? আমার সামনে বসে আছে। আমি ফার্স্ট টাইম ওয়েতে যাই, তখন ওয়ে থেকে বেরিয়ে আমার শরীরটা ক্লান্ত লাগছিল, ঠিক আছে? তখন তোমার দাদা এটা কিনে দিয়েছিল আমাকে। আমার তো মনে পড়ছিল না কবে কিনে দিয়েছি। পাশে শপিং মল ছিল, তো ওখানে এই শপিং মলে সাধারণত এসি থাকে, তো বলছিল একটু এসি থেকে বসে ঘুরে আসি। তাই এসিতে যাওয়ার পরে তখন এই জুয়েলারিটা আমাকে ও তোমার, আমার মনে পড়েছে, তোমার সেদিন মনটা খারাপ ছিল, ওই জন্য। কত দাম নিয়েছিল বলো তো? এটা আনুমানিক 1.5 কোটি টাকা হবে। 1.5 কোটি টাকার না? তোমার দাদার কিন্তু এখন ভালো মন, জানো তো? আর মনের সঙ্গে ভালো আর কি, এই জন্য এখন আর এইটা সর্বশেষ দেখা, এইটা আমি নিজে কিনেছিলাম। এই মেলায় গিয়েছিলাম, 30 টাকা দিয়ে কিনেছিলাম। 30 টাকা নিজে কিনেছি, নিজের টাকায় বেশি। ও তো বন্ধুরা,
এই লাইভে কত লোক, লাইভটা একটু দেখো না বাবা 7000 লোক জয়েন করে তোমার দেখার জন্য সবাই বসে থাকে। তো বন্ধুরা আমার এই লাইভ জুয়েলারি কালেকশন লাইভ তোমাদের সঙ্গে কেমন লাগলো, আর আমি কি কি আমার জুয়েলারি কালেকশন আছে বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর জুলি বৌদিকে কেমন লাগছে একদম শিলা, কেমন লাগছে শিলা? তো চলো, যদি ভিডিও ভালো লাগে বাই টাটা। আরে তোমরা পুজোতে কি কি জুয়েলারি কিনলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে যাবে, স্ক্রিনশট করে দেবে, ঠিক আছে? তো চলো ভাই, আর তোমাদের কোনটা ভালো লাগলো সব থেকে সেটাও কিন্তু স্ক্রিনশট করে কমেন্টে দেবে, ঠিক আছে? দূরের থেকে একটু দেখে নাও ভাই, একবারে দেখাও কতগুলো জুয়েলারি রয়েছে আমার। তো চলো বাই। একদম।